সুলাইমান নবীর সামনে একজন সুলাইমান নবীর উম্মত বৈশা রইছে। ওই মানুষটার দেহের ভিতর তাইকার হুটারে হরণ কইরা নিতে হবে। ওই মানুষের হায়াতটা কিন্তু শেষ হয়ে গেছে। ওই মানুষটা আজই দুনিয়ার জমিন থেকে বিদায় গ্রহণ করবে। ও রাব্বুল আলামিন ঠিক আছে, ওই মানুষটার মরণ তো ওই জায়গার মধ্যে লেখা নাই। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাইকা বলে, আল্লাহ তাহলে কোন জায়গার মধ্যে ওই মানুষটার মরণ লেখা? তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলতেছেন, সুলাইমান শুইনা নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আজরাইল শুইনা নাও। ওই মানুষটার মরণ লেখা হইল চীন দেশের মধ্যে। ওই মানুষটার রূহটারে হরণ করতে হইব চীন দেশের মধ্যে। হে আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বি বাবা জিরাহারি, আমল লইয়া কবরে যাইতে হইব। ঈমান এবং নেক আমল লইয়া যদি তুমি আমি কবরে যাইতে পারি, ওই কবরটা দেখবেন তোমার আমার জন্য 3.5 হাত কবর থাকবে না। ডান দিকে 70 গজ বড় কইরা দিবে আল্লাহ, বাম দিকে 70 গজ বড় কইরা দিবে আল্লাহ, সামনের দিকে 70 গজ বড় করে দিবে আল্লাহ, পিছনের দিকে 70 গজ বড় করে দিবে আল্লাহ। এই কবরের ভিতরে জান্নাতি যত পরিবেশ আছে, প্রত্যেকটা পরিবেশ তুমি জান্নাতি পরিবেশ পাইবা। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা ডাইকা বলবে, ফাফিশু মিনাল জান্নাহ, ওই জান্নাতি মেহমানের জন্য কবরটা জান্নাতের বিছানা বিছিয়ে দাও কবরের ভিতরে। ফাফিশু মিনাল জান্নাহ, তার অল বডির মধ্যে জান্নাতের পোশাক পরিধান করিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দরজা হইল 8খানা, 8খানা দরজা হইতে একটা দরজা কইলা দাও, যেন ওই দরজার গরম, ওই দরজার সুন্দর হাওয়া, এই দরজার সুন্দর পরিবেশ, ওই দরজা দিয়ে যেন জান্নাতের সুশীতল হাওয়াটা এই কবরের মধ্যে আসতে পারে। ওই মানুষটা যেন কবরের মধ্যে শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি পায়। তাহলে আমরা কবরের প্রস্তুতি নেওয়ার দরকার আছে কিনা না? বাজিতপুর মিডিয়া, সুন্নিয়তের অহংকার। বেশি দিন দুনিয়ার জমিনের মধ্যে থাকার জন্য আসি নাই। অল্প সময়ের হায়াতের বাজেট নিয়ে আমি আপনি দুনিয়ার জমিনের মধ্যে আসছি। এই হায়াতের বাজেটটা যেই মাত্র শেষ হয়ে যাবে, আপনি আমি এমন একটা জায়গার মধ্যে চলে যাব, যেই জায়গার নাম হলো কবর। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জগৎটাকে 4 ভাগে বিভক্ত করে দিয়েছেন। এক প্রকার জগৎ হইল আলমে আরুহা, আর এক প্রকার জগৎ হইল আলামুদ দুনিয়া, আর এক প্রকার জগৎ হইল আলমে বরজক অর্থাৎ কবরের জগৎ, আর এক প্রকার জগৎ হইল আলামুল আখিরা, শেষ বিচারের জগৎ। কথা কোন ঠিক না বেটি? এই জন্য যুবক, মুরব্বী বাবাজি রাগু, এই 4 জগতের মাধ্যমে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। আপনি কোথায় ছিলেন, কোথায় আছেন, কোথায় চলে যাবেন, আপনি অতীত কাল নিয়ে একটু ভাবনা করবেন, আপনি বর্তমান কাল নিয়ে একটু ভাবনা করবেন, আপনি ভবিষ্যৎ কাল নিয়ে একটু ভাবনা করবেন, আপনি পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স নিয়ে একটু গবেষণা করবেন। আজ থেকে 35 বছর আগে আমি মিজানুর রহমান আজিজির অস্তিত্ব বলতে কোনো কিছুই ছিল না। আমাকে যিনি অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দান করেছেন, তিনি হইলেন আমার মহান মনিব আল্লাহ। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বানিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বানিয়েছে। একজন মানুষের সঙ্গে আরেকজন মানুষের চেহারাটা হুবহু মিলে যায় না। আল্লাহ প্রত্যেকটা মানুষকে যার যার গতিতে বানিয়েছে, যার যার সূরতে বানিয়েছেন। একটা মানুষের চেহারার সঙ্গে আরেকটা মানুষের চেহারা মিলে যায় না। আমার আল্লাহ এত সুন্দর কইরা তোমারে আমারে বানাইছে, এই দুনিয়ার জমিনের মধ্যে এমনিতেই বানাই নাই, বানাইছে আল্লাহর কর্ম করার জন্য। আপনি আমি এই দুনিয়াতে আসার আগে আপনি আমি সবাই কিন্তু মায়ের পেটের ভিতরে ছিলাম।
মায়ের পেটের ভিতরে যখন তুমি আমি অবস্থান করেছিলাম, মায়ের পেটের ভিতরে তাকায় অবস্থায় যুবক ভাইয়েরা 40 দিন পর্যন্ত আপনি নাফাক তরল পদার্থ ছিলেন। এরপরে 40 দিন এটা রক্তপিণ্ডে পরিণত হয়ে যায়, এরপরের 40 দিন মাংসপিণ্ডে পরিণত হয়। এইভাবে 40, 40, 80 আর 40 দিন, মোট 120 দিন। 4 মাসে 120 দিন হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন একটা বান্দা বান্দিকে মায়ের পেটের ভিতরে 4 মাস পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে রাইখা 4 মাসের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা মানব আকৃতি সাজায়, একটা মানুষ কিন্তু মায়ের ভিতরে বানায়া আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই যে আলমে আরোহার মধ্যে তোমার আমার রূহটা রাইখা দিয়েছে। 4 মাস পরে মায়ের পেটের ভিতরে ওই মানুষটার ভিতরে রূহটা ঢুকিয়ে দেওয়া হয়। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? নিকলুই কিশোরগঞ্জের মানুষ, সাতিরসরের মানুষ, 4 মাস পরে যখন তোমার আমার দেহের ভিতরে রূহটা দেওয়া হয়েছে, এর আগে কিন্তু তোমার আমার কোনো কিছুই ছিল না, তুমি আমি নড়াচড়া করতে পারতাম না। আমার আল্লাহ আপনার বডির মধ্যে কত সুন্দর কইরা কানের ব্যবস্থা করেছেন, অথচ কান ছিল না। আপনার হাত ছিল না, আল্লাহ হাতের ব্যবস্থা করে দিয়েছেন। আপনার চোখ ছিল না, আল্লাহ চোখের ব্যবস্থা করে দিয়েছেন। আপনার কর্ণ ছিল না, আল্লাহ কর্ণের ব্যবস্থা করে দিয়েছেন। আপনার জবান ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জবানের ব্যবস্থা করে দিয়েছেন। আপনার 2টা পা ছিল না, আল্লাহ পায়ের ব্যবস্থা করে দিয়েছেন। মায়ের পেটের ভিতরে তাইকাই এরপরে আপনি পরিপূর্ণ একটা মানুষ হওয়ার পর 4 মাস পরে রূহের জগৎ তাইকা রূহটার দেহের ভিতরে পৌঁছায়া দিছে। এরপরে আপনি কিন্তু নড়াচড়া করতে শিখছেন। এর আগে কিন্তু আপনি আমি নড়াচড়া কেউ জানতাম না, বুঝতাম না। যেই মাত্র দেহের ভিতরে রূহ ঢুইকা গেছে, তখন আমি আপনি নড়াচড়া করতে শিখছি। যখন তুমি আমি নড়াচড়া করতে শিখছি, এই মুহূর্তের মধ্য থেকে তোমার হায়াতের বাজেট গণনা করা হইতেছে। আমার মুরব্বী বাবা জিরাহারি, ও যুবকের দল, আমার আল্লাহ কারে কত হায়াত দিছে আমরা কেউ জানি না। শুধু একটা কথাই জানি, আমরা অনেক সময় দেখি একটা মানুষ দুনিয়াতে আইসাই মারা যায়, আবার অনেক সময় দেখি 5 বছর পরেও মারা যায়, আবার দেখি 10 বছর পরেও মারা যায়, আবার দেখি 40 বছর পরেও মারা যায়, আবার দেখি 100 বছর পরেও মানুষটা মারা যায়। এ যুবক ভাই, আল্লাহ রাব্বুল আলামিন যারে যত বেশি হায়াতের বাজেট দিয়েছে, ওই মানুষটা তত বেশি দুনিয়ার জমিনের মধ্যে থাকবে। আবার যখন হায়াতের বাজেটটা শেষ হয়ে যাবে, এই মুহূর্তের মধ্যে আজরাইল আলাইহিস সালাম তোমার আমার দেহের ভিতর তাইকা রূহটারে হরণ কইরা লইয়া যাইব। আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে নিজেই বলতেছেন, ইদা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আমার যুবক, ও মুরব্বী বাবাজি রাগু, যেই মাত্র তোমার আমার হায়াত শেষ হয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাম তোমার আমার দেহের ভিতর থেকে রূহটা হরণ কইরা লইয়া যাইব। এর একটা বাস্তব প্রমাণ আমি তোমাদেরকে বইলা যাই। আপনারা একজন পয়গম্বরের নাম শুনেছেন, সুলাইমান পয়গম্বর। সুলাইমান আলাইহিস সালাম কিন্তু যেমন তেমন কথা, যেমন তেমন একজন নবী না। ওই সুলাইমান পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত একজন প্রিয় নবী এবং একজন বাদশাহ। এই বাদশার কথা কিন্তু সবাই শুনতো। এই সুলাইমান পয়গম্বর যাহা কিছু আদেশ করতেন তাহাই হইয়া যাইত। এই সুলাইমান পয়গম্বরের ভাষা কিন্তু সবাই শুনতো। একদিন সুলাইমান আলাইহিস সালামের সামনে ওনার কালিমা পয়রা যারা মুসলমান হয়ে গেল, ওই মানুষগুলো সুলাইমান নবীর সামনে আইসা বৈশা গেছে। সুলাইমান নবী তাদেরকে ধর্মের তালিম দিতেছে। এই মুহূর্তের মধ্যে আল্লাহ
রাব্বুল আলামিন ডাইকা বলে আজরাইল সুলাইমান নবীর সামনে একজন সুলাইমান নবীর উম্মত বৈশা রইছে, ওই মানুষটার দেহের ভিতর তাইকা রুহটারে হরণ কইরা নিতে হবে। ওই মানুষের হায়াতটা কিন্তু শেষ হয়ে গেছে, ওই মানুষটা আজই দুনিয়ার জমিন থেকে বিদায় গ্রহণ করবে। ও রাব্বুল আলামিন ঠিক আছে, ওই মানুষটার মরণ তো ওই জায়গার মধ্যে লেখা নাই। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাইকা বলে আল্লাহ তাহলে কোন জায়গার মধ্যে ওই মানুষটার মরণ লেখা? তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলতেছেন সুলাইমান শুইনা নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আজরাইল শুইনা নাও। ওই মানুষটার মরণ লেখা হইল চীন দেশের মধ্যে, ওই মানুষটার রূহটারে হরণ করতে হইব চীন দেশের মধ্যে। হে আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বি বাবা জিরাহারি, ও যুবকের দল, আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে মালাকুল মাউত এই মানুষটার রূহটারে হরণ করতে হইব চীন দেশের মধ্যে। এই মুহূর্তের মধ্যে ডাইকা বলেন আল্লাহ ঠিক আছে, ওই মানুষটা চীন দেশের মধ্যেই মারা যাইবে, কিন্তু লোকটা বৈশা রইছে সুলাইমান পয়গম্বরের সামনে। এবার আজরাইল আলাইহিস সালাম এই মুহূর্তের মধ্যে ভয়ঙ্কর একটা সূরত লইয়া যেই মানুষটা মারা যাইব এই মানুষটার পাশে আইসা আজরাইলের চেহারাটা একটু বাসায়া দিছে। যেই মাত্র আজরাইল আলাইহিস সালামকে একটা নজর দেখছে এই মুহূর্তের মধ্যে তার মরণের যন্ত্রণা মনে হয় শুরু হইয়া গেছে। এমন একটা ভয় পাইছে যুবক ভাই, এই ভয়টা পাইয়া এই মুহূর্তের মধ্যে ওই মানুষটা ভয় পাইয়া দইরা গেছে সুলাইমান নবীর কাছে। এবার গিয়া ডাইকা বলে নবী গো, নবী গো, আমার তো জীবনে কোনোদিন এত কষ্ট হয় নাই, আমার জীবনে কোনোদিন এত ভয় লাগে নাই, আমার জীবনে কোনোদিন এত ভয়ঙ্কর অবস্থা শুরু হয় না। আমার ভয়ঙ্কর অবস্থা শুরু হইয়া গেছি। কি জন্য শুরু হইয়া গেছে? এখন ডাইকা বলতেছেন কিছুক্ষণ আগে, সামান্য একটু আগে আমার সামনে জানি কে একজন দাঁড়াইয়া গেছে। আমি যেমন বুঝতে পারতেছি ওই মানুষটার পা দুইটা জমিনে, মাথা হইল আসমানে। ওই মানুষটার দেখায় আমার ভয় লাইগা গেছে। আমার ওই নবী বুঝতে কিন্তু বাকি রইল না, সুলাইমান নবী বুঝতে পারলেন উনি হইল আজরাইল। এই উম্মতটা তখন ডাইকা বলে নবী, ও মায়ের নবী গো, এই মুহূর্তের মধ্যে আপনি বাতাসকে আদেশ করেন না, আপনার কথা তো বাতাসেও শুনে। আপনি বাতাসকে আদেশ করেন ওই বাতাস যেন আমাকে এমন একটা জায়গার মধ্যে নিয়ে যায় আমি যেন ওই দেশের মধ্যে বাঁচতে পারি। আল্লাহ কয় যেই কোনো দেশের মধ্যে বান্দা তুমি নড়াচড়া করো না কেন, ওই দেশের যেখানে তোমার মরণ লেখা আছে ওই জায়গায় তোমার মরণ হইবে। ঠিক কিনা বলো? এই জন্য মরবার আগে মরণের প্রস্তুতি নেওয়ার দরকার আছে কিনা নাই? নামাজ পড়ার দরকার আছে কিনা নাই? সামনে যে রমজান মাস আসতেছে রোজা রাখার দরকার আছে কিনা নাই? আর জবান করে বলুন দরকার আছে কিনা নাই? নাকি রাক্ষসের মতো খাইবাই? রমজান মাসে খাইবাই নিচে মতো? হ্যাঁ হবে না। আমার গরুর টাইলে সাইল আছে, গরবে তো সাল লাল তো সবই আছে, টাকা পয়সা সব আপনার, তাইলে অসুবিধা কি? খাম ইচ্ছা মতে, রোজা বাদ দিলাম। তাহলে খবর ওই মানুষটার জুতার বাড়ি আছে কিনা নাই? আছে কিনা নাই? অনেক মানুষ হয়তো রমজান মাস আইবার আগে দেখা যায় বেংসি ধরে, বাপ ধরে, ভঙ্গিমা ধরে, কয় হুজুর দোয়া করেন অবস্থা বেশি ভালো না, তোরে কিতা হইছে? কই গেস্টিক হইছে। তোর তাতে কি হইছে? কো সব বলাস গেস্টিক ইমন গেস্টিক গেলছি কালছার মরি জমগা বাস্তব না, রোজা রাখলইছে জীবনটা হইলই জায়গা। কথা কোন এরকম কিছু বান্দা আছেনি আল্লাহর জগত? আছে কিনা নাই? ইডেনতে লাগে ভয়ঙ্কর অবস্থা আছে কবরে। কথা কোন ঠিক না বেটিং? এই জন্য যুবক বারাম, এ মুরব্বী বাবাজি রাগু, এই দুনিয়ার জমিন তাইকে আপনি কবরে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করতে হবে। কবরটা তেমন সুবিধাজনক জায়গা না, কবরটা হইল ভয়ঙ্কর জায়গা। ওই কবরটা হইল তোমার আমার জন্য ভয়ঙ্কর একটা জায়গা। ওই কবরটা কিন্তু নিরাপদ জায়গা নয়। তবে দুইটা জিনিস নিয়ে যদি কবরের মধ্যে যাইতে পারেন তাহলে দুনিয়ার জমিন তাইকে হাজার লক্ষ কোটি কোটি গুণ আনন্দের জায়গা হলো কবর।
হুজুর কি জিনিস লইয়া যাইতে হইব? এক নাম্বার হইল ঈমান, দুই নাম্বার হইল নেক আমল। এক নাম্বার হইল ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই নাম্বার হইল নেক আমল। আবার বদ আমল কিন্তু না। নেক আমল লইয়া কবরে যাইতে হইব। ঈমান এবং নেক আমল লইয়া যদি তুমি আমি কবরে যাইতে পারি, ওই কবরটা দেখবেন তোমার আমার জন্য 3.5 হাত কবর থাকবে না। ডান দিকে 70 গজ বড় কইরা দিবে আল্লাহ, বাম দিকে 70 গজ বড় কইরা দিবে আল্লাহ, সামনের দিকে 70 গজ বড় করে দিবে আল্লাহ, পিছনের দিকে 70 গজ বড় করে দিবে আল্লাহ। এই কবরের ভিতরে জান্নাতি যত পরিবেশ আছে, প্রত্যেকটা পরিবেশ তুমি জান্নাতি পরিবেশ পাইবা। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা ডাইকা বলবে, ফাফিশু মিনাল জান্নাহ, ওই জান্নাতি মেহমানের জন্য কবরটা জান্নাতের বিছানা বিছিয়ে দাও কবরের ভিতরে। ফাফিশু মিনাল জান্নাহ, তার অল বডির মধ্যে জান্নাতের পোশাক পরিধান করিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দরজা হইল 8খানা, 8খানা দরজা হইতে একটা দরজা কইলা দাও, যেন ওই দরজার গরম, ওই দরজার সুন্দর হাওয়া, এই দরজার সুন্দর পরিবেশ, ওই দরজা দিয়ে যেন জান্নাতের সুশীতল হাওয়াটা এই কবরের মধ্যে আসতে পারে। ওই মানুষটা যেন কবরের মধ্যে শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি পায়। তাহলে আমরা কবরের প্রস্তুতি নেওয়ার দরকার আছে কিনা না? আর জবান খুলে বলুন দরকার আছে কিনা নাই? হ্যাঁ আমার আশিকের জাকিরিন মুগিবিনী মুরব্বি বাবা জিরাহারি, ও নিখিলের মানুষ, ওই কবরের মধ্যে যদি তুমি আমি আমরা শান্তিতে পাইতে চাই, তাহলে ঈমানটার লইয়া যাইবেন, আমল লইয়া যাইবেন। ওই কবরটা তোমার আমার জন্য জান্নাতের একটা বালাখানা হয়ে যাইবে। আমার যুবক ভাইরা, যেহেতু দুনিয়ার সময় স্বল্প, যেই কথাটাই আমি আপনাদের সামনে বোঝাতে চেয়েছিলাম, সুলাইমান পয়গম্বরের কাছে ওই উম্মত আয়েশা ডাইকা বলে, হুজুর ও মায়ার নবী গো, এমন একটা জায়গায় আমার পাঠাইয়া দিন, যেই জায়গার মধ্যে আমি নিরাপদে থাকতে পারি। সুলাইমান নবী কয়, বান্দা, ও আল্লাহর বান্দারে, কোন জায়গায় আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার জন্য নিরাপদ রাখে নাই, অর্থাৎ মরণ তাইকা বাঁচবা এরকম জায়গায় আমার আল্লাহ বানাই নাই। যেই জায়গার মধ্যে তোমার আমার মরণ লেখা আছে, ওই জায়গার মধ্যে তোমার আমার মরণ লেখা হইব। তারপর ঠিক আছে, অসুবিধা নাই, তুমি যেহেতু বইলা দিয়েছো, তোমার এক দেশের মধ্যে পাঠাইব, অসুবিধা নাই। কিছুক্ষণ পর দেখা যায় সুলাইমান নবীর সামনে আজরাইল আলাইহিস সালাম চলে আসলো। আজরাইল আলাইহিস সালাম আয়েশা ডাইকা আজরাইলকে দেখা সুলাইমান পয়গম্বর ডাইকা বলে, ব্যাপার কি রে আজরাইল, ওই মানুষটার সঙ্গে বুঝি তুমি দেখা দিয়েছিলা? কয় হুজুর দেখা দিছিলাম। কয় কেন দেখা দিছিলা? কই ওই মানুষটার মরণ লেখা হইল চীন দেশের মধ্যে, কিন্তু এখনো ওই লোকটাই আপনার পাশে বৈশা রইছে, এই জন্য ভয়ঙ্কর একটা আকৃতি লইয়া আইছি। এই মুহূর্তের মধ্যে ডাইকা বলে, আপনার কাছে মনে কইছে অন্য একটা দেশে পাঠাইয়া দিল। এত সেকেন্ডে ওই মানুষটার মরণ লেখা চীন দেশের মধ্যে। এই মুহূর্তের মধ্যে সুলাইমান পয়গম্বর কয়, টেনশনের কোনো কারণ নাই, সময়ের ভিতরে বান্দা জায়গা মতো পৌঁছে যাইব, ওই জায়গার মধ্যে তুমি রূহ হরণ করবা। বন্ধুরি, এই মুহূর্তের মধ্যে সুলাইমান আলাইহিস সালাম ডাইকা বলে, তুমি বুঝি চীন দেশে যাইতে চাও? বলে, হ্যাঁ, আমার চীন দেশে পাঠাইয়া দিলে মনে হয় ভালো হইব। এখন ডাইকা বলে, বাতাস, বাতাস রে, আমার এই উম্মতটারে তুমি চীন দেশের মধ্যে পৌঁছাইয়া দিয়ে আসো। যেই জায়গার মধ্যে ওই মানুষটার মরণ লেখা, ওই জায়গার মধ্যে বাতাসে নিয়ে দিয়া আইছে। যেই মুহূর্তে ওই মানুষটার মরণ লেখা, ওই মুহূর্তের মধ্যে আজরাইল আলাইহিস সালাম তার দেহের ভিতর তাইকা রূহটারে হরণ কইরা লইয়া গেছে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আর জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ।
আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের সবাই কর না ও লামনা গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের গো আল্লাহ মরণের কতদিন বাকি আরে হায়াত হইল হাতে বাইরে মওত হইল পায়ে হায়াত হইল হাতে বাইরে মওত হইল পায়ে যেই জায়গায় যা মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের জোরে জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের আজরাইল হাসিয়া যখন হস্তে দিবা দরি আজরাইল হাসিয়া যখন হস্তে দিবা দরি তখন আমার মন প্রাণ করবা লোকালোকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন ও আল্লাহ মরণ আপনারা যদি সাউন্ড না দেন তাহলে তো মাহফিল হইতো না বালা আমরা তো আমার সাথে গাওন লাগবো কারণ আমি তো রূপবানের কিচ্ছার গান গাইতেছি এখানে আল্লাহ রাসূলের প্রেমে গান গাইতেছি শান গাইতেছি তাহলে আপনারা একটু আওয়াজ দিয়ে লাভ হইব তো যদি আমি না থেকে একটা বেডি গান গাইতো তাহলে তো দেখা গেল গলা ভাড়াই নিল আর লুচ্চা কিছু ফুল আমার আছে বেডির গলার মধ্যে নিয়ে এই সময় টেহার মালা দিল বস্তা বইরা কথা কন ঠিক কি বলুন গভীর মনোযোগ বন্ধু এ যুবক রং তামসা করার দিন শেষ এই দুনিয়ার জমন তাইকা সইলা যাইতে হইব কেউ কিন্তু দুনিয়াতে থাকার জন্য আসি নাই এই দুনিয়ার জমিন তাইকা যেহেতু চইলা যাইতে হইবে আমি একটা মেসেজ নিয়ে আসছি আজকের এই মাহফিলে আমাকে বলেছেন ওলি আল্লাহর শান সম্পর্কে বয়ান করার জন্য এই জন্যই একটু মরণের কথা ইঙ্গিত দিয়ে আমি আপনাদেরকে বোঝাইতে চাইতেছি আমি আপনি আমরা কেউ কিন্তু আল্লাহর শত্রু হয়ে কবরে যাইতে চাই না আমরা সবাই কিন্তু আল্লাহর বন্ধু হয়ে কবরের মধ্যে যাইতে চাই আল্লাহর বন্ধু হয়ে কবরের মধ্যে গেলে কি লাভ আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলেন আলা ইল্লা আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন এই আওয়াজে কবেন আর জবান খুলে বলেন আল্লাহু আকবার বাপ ছুড়াইলাম একবারে আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলেন আলা সাবধান ইন্না নিশ্চয়ই আউলিয়া আল্লাহি যারা আমি রব্বুল আলামিনের বন্ধু হয়ে গিয়েছে লা খাউফুন তাদের কোনো ভয় নাই ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো চিন্তা নাই ফিদ দুনিয়া ওয়াল আখিরা এ আমার মুরব্বি বাবা জিরাহারি ও যুবকের দল যারা দুনিয়ার জমিনের মধ্যে নামাজ পড়ে না বেনামাজিদেরকে আমার আল্লাহ আলা বইলা সম্বোধন করেন নাই যারা রমজান মাসে রোজা রাখে না আমার আল্লাহ তাদেরকে আলা শব্দ বইলা সম্বোধন করেন নাই যারা হজ করে না যাকাত দেয় না তাদেরকে আমার আল্লাহ আলা শব্দটা ইউজ
ইউজ করেন নাই। একমাত্র ওলি আল্লাহর শান। ওলি আল্লাহ যে কত মহান। ওলি আল্লাহ মানেই হইল আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু হইল ওলি আল্লাহরা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, পৃথিবীর মানুষ তোমরা শুই না নাও, আমি রব্বুল আলামিনের বন্ধু যারা হয়ে গিয়েছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলতেছেন, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই, ফিদ দুনিয়া ওয়াল আখিরা। ওলি আল্লাহ যারা হয়ে যায় তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই দুনিয়া আখিরাতের ময়দানে। ও যুবক, এই জন্যই আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ, তোমরা কার সঙ্গে দুনিয়ার জমিনের মধ্যে ওঠা বসা করবা, আমি আল্লাহ একটা সিলেবাস তোমাদেরকে দিয়া দিছি, ওই সিলেবাসটারে তোমরা ফলো করো। ও আল্লাহ কি সিলেবাস দিয়েছো? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলতেছেন, মেইন গাইডলাইন কিন্তু পৃথিবীর জমিনের মধ্যে অন্য কোনো ধর্মগ্রন্থ নয়। একটা মানুষের হেদায়েতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে একটা সর্বশ্রেষ্ঠ সংবিধান দিয়ে দিয়েছি। ওই সংবিধানের নাম হলো আল কোরআন। ওই আল কোরআনের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সিলেবাস ঢুকাইয়া দিছি। আল্লাহ কি কথা বলে দিয়েছ? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, তুমি কার সঙ্গে দুনিয়াতে চলবা, কাকে তুমি বন্ধু বানাইবা, কার সঙ্গে ওটা বসা রাখবা, আমি আল্লাহ কিন্তু তোমাদেরকে বইলা দিয়েছি। এবার যদি ডাইকা বলে, আল্লাহ গো, ও আল্লাহ গো, আমি এই দুনিয়ার জমিনের মধ্যে কার সঙ্গে ওঠা বসা করব, কার সঙ্গে আমি ভালোবাসা রাখবো, আপনি আল্লাহ বইলা দিন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, শুনে নাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বেঈমানদেরকে ডাক দেয় না, আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে ডাক দেয় না, আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদেরকে ডাক দেয় না, আবার আমার আল্লাহ সমস্ত মানুষদেরকে ডাক দেয় না। একমাত্র এই দুনিয়ার জমিনের মধ্যে যারা ঈমান এনেছে ওই ঈমানদারদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, হে ঈমানদারের দল, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আমি রব্বুল আলামিনকে ভয় করো। এরপর আল্লাহ কয়, ওয়া কুনু মা'আস সাদিকিন। এই দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ যাদেরকে বন্ধু গান গাইতে না, গান তো ফরেনে দেখবে, জিগির তো ফরেনে না, এর দিয়া যা যা এরম তো ভাড়া একটা উঠলে পাঁচটা কিন্তু উঠে। দেখেন, এই যে দুইটা উঠছে, এখান থেকে দুইটা উঠছে, এখান থেকে দুইটা উঠলে এরপর দেখা যায় একটা দুইটা পাঁচটা কইটা যা। এটা কি তা রোগ বাড়ে, রঙ্গমঞ্চ পাইছিস রে, যা তোরা দিয়া আর কেউ রে, এই ট্যাবলেট মোহাম্মদে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়ালা। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জাগা কেউ যাইব কবরের সাথে, কেউ যাইব রে ভাই। এই মাহফিলটা কি প্রতি রাতে হয়? বছরে মাত্র একটা রাত হয়। মহব্বত নিয়ে বসেন, লাভ হবে। কথা কোন ঠিক না বেঠি? বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জাগায় সেই জাগার বন্ধু নবীজি মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি, মারহাবা, ওয়ালা আলে। গভীর মনোযোগ বন্ধু,
আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলতেছেন পৃথিবীর মানুষ শুইনা নাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুত্তাকুল্লাহা, আমি আল্লাহরে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, একমাত্র আমি রব্বুল আলামিনের বন্ধু যারা হয়ে গিয়েছে তাদের সঙ্গী তোমরা হয়ে যাও। কার সঙ্গী হইতিব? আল্লাহর বন্ধু। জোরে কোন একটু বুঝছেন আমরা কার সঙ্গী হইতাম? সুদকুরের, ঘুষকুরের, গাঁজাখুরের? আল্লাহর হাবিব আজ থেকে ১৫০০ বছর আগে ঘোষণাটা দিয়েছেন, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার সঙ্গে উঠা বসা রাখবে, যে যার সঙ্গে ভালোবাসা রাখবে, যে যার সঙ্গে চলাফেরা রাখবে, তার সঙ্গে তার হাসর নসর হবে। হাত তুলে বলুন ঠিক কি না? আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ জিন্দাবাদ, হযরত মাওলানা মিজানুর রহমান আজিজি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। তাহলে কার সাথে সম্পর্ক রাখতে হইব? বন্ধু কেডা? রসুল তো আসো, কিন্তু আমি যা এটা পড়ছি, এই বন্ধু দিয়ে আল্লাহ কোন বন্ধুরে বোঝাইছে? আল্লাহর ওলি। কথাগুলো একেবারে ব্রেনে ঢুকাইবে। এখন আল্লাহর ওলি কেডা? আল্লাহর সঙ্গে ভালোবাসা করতে 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 আল্লাহ কয়, বন্ধু আপনি আমার সাথে এমন ভাবে প্রেমের একটা কালেকশন লাগাইছে, আমি তো আপনারে ভালোবাসি। আর আল্লাহ যাদেরকে ভালোবাসে খাসভাবে এরাই আল্লাহর বন্ধু হয়ে যায়। আর আল্লাহর বন্ধু যারা হয়ে যায়, আল্লাহ কয় তাদের হাত আমি আল্লাহর কুদরতি হাত। আল্লাহ কয় তাদের জবান আমি আল্লাহর কুদরতের জবান। আল্লাহ কয় তাদের চক্ষু আমি আল্লাহর কুদরতি চক্ষু। যেই চোখ দিয়ে তারা দেখে, তাদের 2 পা আমি আল্লাহর কুদরতি পা। কথা বলো ঠিক না বেটি? আমি বলছিলাম রসুল কয়, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার সঙ্গে উঠা বসা চলাফেরা ভালোবাসা রাখে, তার সঙ্গে তার হাসর নসর হবে। আপনি যদি আল্লাহর বন্ধুদের সঙ্গে উঠা বসা চলাফেরা করেন, তাদের সঙ্গে তোমার আমার হাসর নসর হবে। আর যদি সুদকুরের সঙ্গে চলেন, আপনারা তো সুদকুর আসেনি, ইতা আসগল হানু, হ্যাঁ, কারণ লাভ খাইবার লাগে মানুষ মরছুই, কিন্তু পরকালের কোনো চিন্তা নাই। আছে কিনা নাই? সুদ খাওয়া হালাল, কেউ যদি কথা বলাতে সবাই কোন হালাল না হারাম? ঘুষ খাওয়া হালাল না হারাম? গাঁজা খাওয়া হালাল না হারাম? আপনারা দেশে ইয়াব্বা আসেনি, ইয়াব্বা আছে, ইয়াব্বা হালাল না হারাম? মদ হালাল না হারাম? গাঁজা হালাল না হারাম? ভাই জি তেলিয়া ভাড়া ঢুকে দেন গে ভাই, আমি আইতারতাম না, আমি হয়ে আছি বিরাট ফেস, বিরাট দূর আইছি ভাই, সাইরালেন ভাই। তেলিয়া পাড়া, হ্যাঁ, আমি ওয়াজ করতে করতে আমি ফোন ধরছি। সালাম আলাইকুম, আমজাদ হোসেন জালালি, আমার আরেকটা মাহফিল আছে, এমন আইসি যে কিনার খানার মাইরা আওয়ার দিয়া হতে দিয়ে আইসি, ওই জন্য আর তো যেতাম না। এই মাহফিল ফেসবুকে রেসি গা, কষ্ট হইতেছে আপনাদের। তাইলে হারাম ছেড়ে দিতে হবে, হালাল ধরতে হবে। হারাম খায় আরাম পাওয়া যায়, কিন্তু খবরে গেলে ফুতাগতি আছে। একটা আওয়াজ দেন, হারামটা খাইয়া দুনিয়াতে আরাম পাওয়া যায়, কিন্তু সুদকুর যেটি আছে, এটার সেরার ফেল চাইয়া দিই কইলে একবার দাদা কুত্তা মুইত্যা রাখছে মুখ সেরা বালা না, সেরার ফেল চাইলে আর দাঁড়ে গেলে তো নাহের মধ্যে কুত্তার গন্ধ বাইর, কুত্তা মইরা গেছে এটা মোরার গন্ধ বাইর। এজন্য তাদের সাথে কোনো সম্পর্ক নাই। বলে যে সম্পর্ক নাই মানে এরা তুই নেতা, এদেরকে যারা নেতার আসনে বসাইছে এরার জীবন কয়ে লইছে।
আমি কিন্তু আপনার এলাকার মানে সবসময় তাহি না। আপনারা যদি মনে করেন বলে হুজুর কি টার্গেট করে গাইলে নিতাম, কে সাথে আমার সম্পর্ক নাই। 7 বছর আগে আইসলাম, 7 বছর পরে মনে আবার আইছি। কথা ঠিক আছে? আচ্ছা, সুদ ঘুষ গাঁজা আবার ট্যাবলেট টুবলেট যেটা খাইছেন ইটা ঘুষে মুসে, ইটা খাইলে আল্লাহর ওলি হন যাইব? ইটা খাইলে কুমুরদা কলব জিন্দা হইব না কলব আরো মরতে 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 করে ভাত রইব? এর সহেদা জীবনে ভানি আয় না। সুৎকুর প্রয়োজনে যদি এর টেহা লাভের টেহা না দিতে পারে, প্রয়োজনের ঘরের ভিতর থেকে আসবাবপত্র সব সব টাইনা হেসাই লইব, ফাললে এর বেড়িরে মারবো, এর বেড়ারে মারবো। এর হলো দেখা যায় এ হাত এর যে টেহাটা ছাড়তো না। কথা কন ঠিক না বেটি? এটার দৃশ্য আমি জীবনে কোনোদিন ভানি দেখছি না। মায়া নাই, দয়া নাই। ভাই কষ্ট পাইতেছেন? গভীর মনোযোগ যুবক ভাইরাম, এ মুরব্বি বাবাজিরা গু, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলতেছেন, বান্দা সুদখোরের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না। সুদখোরের সঙ্গে সম্পর্ক রাখলে তুমি আমিও সুদখোরের মধ্যে, তুমি আমিও সুদখোর হয়ে যাব একদিন না একদিন। গাঞ্জুট্টার সঙ্গে সম্পর্ক রাখা যাবে না। গাঞ্জুট্টার সঙ্গে চললে তুমি আমি একদিন গাঁজা খাইতে হবে। মদখোরের সঙ্গে চললে আমি আপনিও মদখোর হয়ে যাব। এই জন্যই রাসূল কয়, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে যার সঙ্গে ভালোবাসা রাখবে তার সঙ্গে তার হাসন নসর হবে। ও আল্লাহ, কার সঙ্গে ভালোবাসা রাখবো? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলতেছেন, যারা আমি রব্বুল আলামিনের বন্ধু হয়ে গিয়েছে তাদের সঙ্গে ভালোবাসা স্থাপন করো, তাদের সঙ্গে তোমরা হয়ে যাও। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এ বন্ধু, ও মুরব্বি বাবাজিরা গো, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, বান্দা কার সঙ্গে তুমি দুনিয়ার জমিনের মধ্যে ওঠা বসা করবা, কার সঙ্গে তুমি ভালোবাসা রাখবা, কার সঙ্গে তুমি প্রেমের কালেকশন করবা, আমি রব্বুল আলামিন তোমাদেরকে বইলা দিয়েছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলতেছেন, পৃথিবীর জমিনের মধ্যে 4 শ্রেণীর মানুষের সঙ্গে তুমি ভালোবাসা রাখবা। ও আল্লাহ, তারা কারা? আল্লাহ রাব্বুল আলামিন কয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আমি আল্লাহ একটা রাস্তা তোমাদেরকে দিয়েছি, ওই রাস্তাটার নাম হলো সিরাতাল মুস্তাকিমের রাস্তা। ওই সিরাতাল মুস্তাকিমের রাস্তায় কোন মানুষগুলো প্রতিষ্ঠিত আছে? এরপরের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। এই সিরাতাল মুস্তাকিমের রাস্তায় যারা আছে, আমি আল্লাহ ওই রাস্তার ব্যক্তিদেরকে আমি আল্লাহ অসংখ্য নিয়ামত দান করে দিয়েছি, অসংখ্য নিয়ামত আমি আল্লাহ দান কইরা দিয়েছি। এ আমার মুরব্বি বাবা জিরাহারি, ও যুবকের দল, কাদেরকে আপনি আল্লাহ নিয়ামত দান কইরা দিয়েছেন জানতে চায়? আমার আল্লাহ কয়, বান্দা কুরআন দিয়ে তুই কোরআনের মধ্যে তাফসীর কর, তাফসীরুল কুরআন বিল কুরআন। কোরআনের আয়াত দিয়া তুমি কোরআনে তাফসীর করবাই উত্তর পাওয়া যাইবা। আমার আল্লাহ কয়, 4 শ্রেণীর মানুষকে আমি আল্লাহ নিয়ামত দান করে দিয়েছি। এই আয়াতে কারিমার নিরিখে আরেকটা আয়াত হইল, আমার আল্লাহ অন্য জায়গার মধ্যে বলেছেন, আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। কুরআন পড়লে ভালো লাগে না খারাপ লাগে? কুরআন পড়লে লাভ হয় না লস হয়? আল্লাহর হাবিব কয়, উম্মত একটা অক্ষর যারা তিলাওয়াত করবা, একটা অক্ষরে 10টা নেকি লিখে দেওয়া হইবে। রমজান মাসে একটা অক্ষর যারা তিলাওয়াত করবা, 70 থেকে 700 গুণ সওয়াব তোমার আমার আমলনামার মধ্যে লিখে দেওয়া হইবে। এইটাই এমন একটা কোরআন যেই কিতাবের মধ্যে সন্দেহ শুবা নাই। দুনিয়ার প্রত্যেকটা পুস্তকের মধ্যে ভুল থাকতে পারে, কিন্তু আল্লাহর কোরআনের মধ্যে কোনো ভুল নাই। এই জন্যই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ কই,
ইহা এমন একটা কোরআন যে কোরআনের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ শোভা নাই, লা রাইবা ফিহি, কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন একমাত্র দুনিয়ার জমিনের মধ্যে যারা মুত্তাকি, এই কোরআন হইল তাদের জন্য পথ প্রদর্শক। এই কোরআনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া মাইয়ুতি ইল্লাহু ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। এই জন্যই তো আমরা এই শানটা গাই। কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো, কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো মাইনা মাইনা চইল, বেয়াদব বালানা সুন্নি হইয়া তাই কো, বেয়াদব বালানা। আমি কি গালি টালিতে আছে নাকি? তা আমি বেয়াদব কইছি, বেয়াদব আছে না? বেয়াদব আছে কিনা? না। কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো, কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো মাইনা মাইনা চইল, বেয়াদব বালানা সুন্নি হইয়া তাই কো, বেয়াদব বালানা। নামাজ রোজাহে ইমান তাজা করিবাই সকলে, ওলি আল্লাহ গাউস কুতুব সবাই নামাজ পড়ে, বাবা সবাই নামাজ পড়ে। বলেন নামাজ রোজাহে ইমান তাজা করিবাই সকলে, ওলি আল্লাহ গাউস কুতুব সবাই নামাজ পড়ে, বাবা সবাই নামাজ পড়ে। ওরে জান্নাতেরই চাবি নামাজ, জান্নাতেরই চাবি নামাজ, নবীর প্রেমে পইর, বেয়াদব বালানা সুন্নি হইয়া তাই কো, বেয়াদব বালানা সুন্নি হইয়া তাই কো। কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো, কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো মাইনা মাইনা চইল, বেয়াদব বালানা সুন্নি হইয়া তাই কো, বেয়াদব বালানা। সাবান কুলে সবাই বলুন আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলতেছেন, বান্দা ওয়ামান ইউতিল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে যাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দান করেছেন, এক নাম্বার হইল নবীগণ, দুই নাম্বার হইল সাহাবায়ে কেরামগণ, তিন নাম্বার হইল শহীদগণ, চার নাম্বার হইল আউলিয়ায়ে কেরামগণ। এই জন্য আল্লাহ কই মিনান নাবিয়্যিন, তুমি নবীর অনুসরণ করবা। এরপরে কই ওয়াস সিদ্দিকিন, সাহাবায়ে কেরামের অনুসরণ করবা। তিন নম্বরে আল্লাহ কই ওয়াস শুহাদা, তোমরা শহীদদের অনুসরণ করবা। চার নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস সালিহিন, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু যারা হয়ে গেছে ওলি আল্লাহর অনুসরণ অনুকরণ করবা। তাইলে আল্লাহ কয়া দিছে চার শ্রেণীর মানুষের সঙ্গে সম্পর্ক রাখার জন্য। আল্লাহু আকবার। এছাড়া আর কোন ব্যক্তির সঙ্গে ভালোবাসা রাখা যাবে না। এখন এই চার শ্রেণীর ভিতরে যারা আছে সবাই আহলে সুন্নাত ওয়াল, ঠিক কিনা বলেন? ওলি আল্লাহরে কেডা মানে? সুন্নিরা। মাজার পূজারি, মাজার পূজারি, আমাদেরকে মাজার পূজারি। আমরা নাকি মাজারে গিয়ে পূজা করি। আপনারা কি করছেন পূজা উজা? আচ্ছা মাজারে গিয়ে কিতা করো? জিয়ারত করেন। জিয়ারত করতে গেলে আমরা মনে করি ওম নমস্তে 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 ওম শান্তি ওম শান্তি, এটা মনে করি আমরা। এটা করে আমার হিন্দু ভাইয়েরা, ঠিক কিনা? আমরা কি এটা করছি রে? সুরের ঘরের সুর, এই গাঠির ঘরে গাঠি কস কিনা তুই? আমরা যারা আছি মাজার, ওলি আল্লাহর দরবার, মাজার শব্দের অর্থই হইল জিয়ারতের স্থান। যারা আল্লাহর বন্ধু হয়ে কবরে শুয়ে রয়েছে তাদের বেলায় রাসূল বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুতু শাদ্দান, যারা আমি আল্লাহর বন্ধু হয়ে কবরে শুয়ে রয়েছে তারা জিন্দা, তাদের সঙ্গে বেয়াদবি করা যাবে না। উত্তরে বলুন ঠিক কি না? আমরা তাদের কাছে গিয়া সংক্ষিপ্ত আকারে যদি জিয়ারত করি, একবার সূরা ফাতিহা পড়ি,
3 বার সূরা ইখলাস পড়ি, সময় একটু বাড়ালে আবার সূরা ফালাকও পড়ি, এরপরে নাসও পড়ি, আরো যদি সময় থাকে ইয়াসিন সূরা সহ পড়ি, আরো যদি সময় থাকে মিলাদ কিয়াম কইরা দোয়া টোয়া কইরা আইসা পড়ি। গুনাহটা কোন জায়গা বাদ দিলাম, একটা অক্ষরে 10টা নিকিয়ত হইছে। মিলাদ তোরা মানিস না, তোর সাথে কোন সম্পর্ক নাই, তোরা মানিস না মিলাদের ব্যাপারে দলিল হইয়াছে, আমরা মানি, আমরা মিলাদ করি, আমরা কিয়াম করি, আমরা আনন্দ পাই। তোরার বড় হুজুর আছে না আশরাফ আলী তানবী রফির, রশিদ আহমদ গাঙ্গুহি রফির, ফিরের ফির, যারা বাপের কথা না মানে এটার বাপ জোরটা, আমরা তো সুকিতা করি এটারে বাপ জোরটা আছে না তোরার। উনি কইছে हमारे उलामा मौलूद शरीफ में बहुत नज़ा करते हैं, तमाम उलामा जवाज की तरफ गए हैं। আমাদের মধ্যে কিছু সংখ্যক আলেম আছে যারা নবীর মিলাদের ব্যাপারে, কিয়ামের ব্যাপারে ফিতনা ফাসাদ লাগায়, দেখা যায় একটা বিতর্ক সৃষ্টি করে, বিভিন্ন অভিমত ব্যক্ত করে। মিলাদ শরীফ নাজায়েজের কোনো কিছুই নাই, বরং এটা জায়েজ। আমি এমদাদুল্লাহ, ওনার নাম হইছে এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি, হিসাবুজের নাম। আমি এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি নিজে মিলাদ পড়ি, কিয়াম করি। প্রতি বছর যখন রবিউল আউয়াল মাস আইসা যায়, আমি মিলাদুন নবীর মাহফিলই আমরা করি। জোরে বলুন ঠিক না বেঠে? তোরার বাপের বাপ, উস্তাদের উস্তাদ আশরাফ আলী তানবী, রশিদ গাঙ্গুহি, কাশেম নানাতবি, এদের সবাই আব্বা। উনি কয় এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, আমি মিলাদ পড়ি, আমি কিয়াম করি। আর এ দেখা যায় বেটার ফুল আওয়াজ এসে কয় না জায়েজ, হালাম হারাম। ঠিক নেই? বেদাত বলে বেদাত নাই, তোরা খাইস না। এই যে সবে বরাত গেল না, হালুয়ার ব্যাপারে কি কইল? শুধু বেদাত কইছে না, আর একটা কিতাব লিখছে ইসমাইল দেহলভির লিখিত একটা কিতাব আছে জিকরুল ইখওয়ান। এই জিকরুল ইখওয়ান কিতাবের মধ্যে শিক্ষিত মানুষ তো না, এখানে যারা আছেন এরপর ওলামায়ে কেরাম কিছু আছে, দেখা যাচ্ছে আপনারা কিছু। আমার কথাগুলো কি আপনারা বুঝতেছেন? ইসমাইল দেহলভি কিতাব লিখছে জিকরুল ইখওয়ান, এই কিতাবের 66 পৃষ্ঠায় লেখছে যারা হালুয়া রুটি ফাঁকায় শবে বরাতকে কেন্দ্র করে তারা কুফরি করছে, নিফাকি করছে, মানে কাফির হয়ে গেছে গা আর মুনাফিক হয়ে গেছে গা। দলিল কিন্তু দুইটা দিছি এনো, একটা হইলো কুফুর কাফের হয়ে গেছে গা, আর 2 নম্বর হইলো এরা হচ্ছে মুনাফিক হয়ে গেছে গা। তাহলে দলিল দুইটা দিছে, একটা হচ্ছে কাফির হইছে, 2 নম্বরে মুনাফিক হয়েছে। হ্যাঁ কাফের হয় কেন আবার মুনাফিক ওইলে একটা নইতো, কথা কই না এনে হয় সে কাফের হইতো, নয় সে মুনাফিক হইতো। এ কাফের হয়ে গেল গা, মুনাফিক জুতা দিয়া মারবার ইচ্ছা হয়। কষ্ট হইতেছে আপনাদের? শেষ করে লাইতেছি, বেশি সময় কষ্ট দিতাম না। যে চলবা সারা রাত তখন লাগতো না, আমরা যতক্ষণ আছি তাহলেই চলবো। হ্যাঁ, গভীর মনোযোগ যুবক ভাইরাম, মুরব্বী বাবাজি রাগু, এই জন্য তাদের সঙ্গে সম্পর্ক এই জন্য আমাদের নাই। আমরা জিয়ারত করি, আমাদেরকে বলে আমরা নাকি মাজার পূজারি। একটা টাস টুস ফেসবুক ইচ্ছে মতো ছাড়ে মাজার পূজারির দল, কোনটা আবার সামনে এখন না, সামনে বইলে কইলাম আচ্ছা রে কোন জায়গাটা পূজাটা হয়েছে বুঝাস না। এরা আবার একটা কথা কয়, শেষ পর্যন্ত যখন ধরা খাইলে কয় গিয়ে দেখছি কত বেড়ে গিয়ে সেজদা করে মাজারে মাঝে। আচ্ছা সেজদা করে কেনা, যেটা মনে হয় মাতাল তাহে গাঞ্জা মঞ্জা হায়, কিছু আউল বাউল ফাউল আছে, এটার দিকে হুদু দিতে সেজা ধরে তাহে। একদিন আমি এক মাজারের মধ্যে গিয়ে পিছনে এর গাড়ের মাইজার ভাড়া দিলাম, যদি মনে করেন আরেকজনের না আটকাইতো। আমি আমাদের মাজার জিয়ারত করছি এইভাবে চোখটা বন্ধ করিয়া, পিছে তো আমার ভাগার তলে দা দিছে একেল্লা ঝুঁকাইয়া একবারে এমনি সেজদার মাঝে। তখন আমি পিছাতে কিন্তু ভাড়া মারছিলাম, ফাড়ার ছুটে এর গার গেল ভাঙ্গি আরেকজনে যাতায়াত ধরছাই আমার কথা বুঝছেন নি। মাজারের মধ্যে সেজদা দিবার জায়গা না, যারা সেজদা দেয় তাদের সাথে আমরা নাই।
আমরা মহব্বত আছে, আমরা উর্দে ওলি আল্লাহর দরবারে গিয়ে মাজারটার সামনে কেমন সুমা খাই। কথা কন ঠিক কিনা বলো? ওলি আল্লাহর দরবারের মধ্যে যাইবেন, জিয়ারত শরীফ আদায় করবেন। মা মারা গেছে, মার কবরে যাইবেন। বাবা মারা গেছে, বাবার কবরের মধ্যে যাইবেন। আপনার আত্মীয় স্বজন মারা গেছে, কবরস্থানের মধ্যে যাইবেন। এই যে লাইলাতুল বরাত চলে গেল, এই লাইলাতুল বরাতের রজনীতে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেন, আমার নবী কি মধ্যবর্তী সময়ে যখন হইয়া গেছে, রাতের মধ্যবর্তী অংশে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, আমার নবী আমার সঙ্গী ঘুমাইছে, কিন্তু যখন রাত্র একটু গভীর হয়ে গেল, তখন আমি দেখতে পাইলাম আমার নবী আস্তে আস্তে ঘুম থেকে উইঠা ঘরের দরজাটা কইলা বের হয়ে গেছে। আমি আয়েশা সিদ্দিকা মনে মনে ভাবছি, আমার নবী মনে হয় কোনো বিবির হুজরার মধ্যে গিয়েছে। এই জন্যই আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর দিকে তাকাইয়া রইলাম। আমি দেখতেছি নবী কোন দিকে যায়। আস্তে আস্তে ঘরের দরজাটা কইলা যখন নবী বের হয়ে গেল, আমি আয়েশা সিদ্দিকাও ঘরের দরজা, আমি আয়েশা সিদ্দিকাও নবীর পিছনে যাইতে লাগলাম। আমি কিছু দূর সামনে অগ্রসর হওয়ার পর আমি তাকায় দেখি আমার নবী লাইলাতুল বরাতের রজনীতে ওই জান্নাতুল, আমার নবীর মদিনা শরীফের বিশাল একটা কবরস্থান, যেই কবরস্থানের নাম হলো জান্নাতুল বাকি। যারা উমরা করার জন্য গিয়েছেন অথবা হজ করার জন্য গিয়েছেন, তারা দেখছেন মদিনা শরীফের পাশেই হইল জান্নাতুল বাকি বিশাল কবরস্থান। এই কবরস্থানের মাটির নিচে হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম ঘুমায়া রইছে। ও মুরব্বি বাবাজিরা গো, আমার নবী গিয়ে তাকায়া দেখে, মা আয়েশা তাকায়া দেখে, এই লাইলাতুল বরাতের রজনীতে আমার নবী রাহমাতাল লিল আলামিন কবর জিয়ারত কইরা আল্লাহর দরবারে হাত উঠাইয়া দোয়া করতেছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আরো জবানে করে বলুন আল্লাহু আকবার। আমার আশিকের জাকিরিন মুহিবিনী মুরব্বি বাবা জিরাহারি, যুবক, আমার নবী শিক্ষা দিয়েছেন কবর জিয়ারতের জন্য। এই জন্য জিয়ারত করবেন। আমার নবী শিক্ষা দিয়েছেন মাজার জিয়ারতের জন্য, এই জন্য মাজার জিয়ারত করবেন। এরপরেও যারা কয় মাজার জিয়ারত করছে যে মাজার পূজারি, সে যারা কয় মাজার পূজারি আমাদেরকে, এর বউ তালাক, এর ইমানও তালাক। ও হুজুর কেমনে তালাক? কারণ মাজার পূজারি যারা আমাদেরকে বলে, আমার নবী কয় এই কাজটা হইল আমার নবীর সুন্নত। আমার নবী নিজে মায়ের কবর জিয়ারত করছে, আমার নবী নিজে বাবার কবর জিয়ারত করছে, আমার নবী রাহমাতাল লিল আলামিন নিজে পর্যন্ত জান্নাতুল বাকি জিয়ারত করছে। যেই কাজটা নবী করছে ওই কাজটা হইল সুন্নত। এখন নবীর সুন্নতটাই আমরা পালন করি। আমার নবী দলিল দেয় ইহানাতুস সুন্নতি কুফরুন, যারা নবীর একটা সুন্নতকে ইনকারি করলো ওই ব্যক্তি যেন কুফরি করলো, আর যেই ব্যক্তি কুফরি করলো ওই ব্যক্তির ঈমান চলে যায়। আর বেঈমান আর এই ঈমানদার আর বেঈমানে একসাথে সহবাস চলে না, স্বামী স্ত্রী মেলামেশা চলে না। এই জন্য জামাই এই জায়গার মধ্যে কাফের হয়ে যায়, স্ত্রী মুমিন থাকে, এই জন্য সহবাস হারাম। ঠিক কিনা? কথা বুঝতেছেন আমার? তাহলে এই কথাটা মনে রাখেন, যারা আমাদেরকে মাজার ফুজার করে বউ তালাক, ওটু তালাক, 1 তালাক 2 তালাক 3 তালাক কম লাগে না, ওটু তালাক হয়ে যাবে। গভীর মনোযোগ বন্ধু, এই জন্য আল্লাহ কয় বান্দা 4 দলের মানুষগুলাকে আমি নিয়ামত দান কইরা দিছি। 1 দল হইল নবীগণ, 2 নাম্বার হইল সাহাবায়ে কেরামগণ, 3 নাম্বার হইল শহীদগণ, 4 নাম্বার হইল আউলিয়ায়ে কেরামগণ। তুমি নবীর অনুসরণ করবা, 2 নাম্বার তুমি সাহাবীর অনুসরণ করবা, 3 নাম্বার তুমি শহীদদের অনুসরণ করবা, 4 নাম্বার আউলিয়ায়ে কেরামগণের অনুসরণ করবা। মুরব্বি বাবাজিরা গো, এই আয়াতে কারিমা কেন নাজিল হয়েছে একটু জাইনা নেন। আমার নবী রাহমাতাল লিল আলামিনের দরবারে একদিন সাহাবীরা আয়েশা ডাইকা বলে, নবী গো, এই
দুনিয়ার জমিনের মধ্যে আমরা কারে বেশি ভালো নবী গো, এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা সাহাবায়ে কেরাম আপনি নবীরে ভালোবাসি, আপনি নবীর সঙ্গে ওঠা বসা করি, আপনি নবীর সঙ্গে একসাথে যুদ্ধের ময়দানে যাই, আপনি নবীর সঙ্গে আমরা কোরআন তেলাওয়াত করি, বিভিন্ন জায়গার মধ্যে যায়। ইয়া রাসূলুল্লাহ, একদিন কিন্তু আপনি নবী দুনিয়ার জমিনে থাকবেন না, আপনি নবী দুনিয়ার জমিন থেকে চলে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উঁচু জান্নাতের মাকামের মধ্যে রাখবে। আর আমরা সাহাবীরা যদিও জান্নাত পাই, আমাদেরকে আল্লাহ নিম্নমানের একটা জান্নাতে দিয়ে দিব, ছোটখাটো জান্নাতে দিব, আপনাকে ভিআইপি হালতে রাখবো। এখন আমরা সাহাবায়ে কেরাম জানতে চাই, আমরা যদি দুনিয়ার জমিন থেকে চলে যাই, আপনি নবীর সঙ্গে একসাথে জান্নাতে থাকতে পারবো কিনা জানায়া দেন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আরো জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বলেন ইয়া রাসূল, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে অনে তুমি মোদের পারের তরি, তুমি মোদের এ তুমি নিদানে তোরানে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় নবীবাসী ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের গেতে রেখেছি প্রেমেরি মালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জবান খুলে বলুন আল্লাহু আকবার। গভীর মনোযোগ বন্ধু, সাহাবায়ে কেরাম আমার নবীকে দুনিয়াতে এত কাছে পাইছি, এরপর দেখা যায় সাহাবীদের মনের জ্বালা মিটে না। ইয়া রাসূলুল্লাহ, মরণের পরে আপনি নবীকে আমরা কাছে চাই। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের মধ্যে আপনি নবীর সঙ্গে আমাদের দেখা হইবেনি, আমাদেরকে জানাইয়া দিন। এবার আমার নবী রাহমাতাল লিল আলামিন তো আল্লাহর ওহী ছাড়া কোনো কথা কয় না। আমার নবী ওহীর অপেক্ষায় বসে রয়েছেন। সাহাবায়ে কেরাম যখন প্রশ্নটা করেছেন, আমার নবী একটু নীরব রইলেন। এর কিছুক্ষণ পরে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তের মধ্যে জিবরাইল আলাইহিস সালামকে ডাইকা বলে, জিবরাইল যাও, আমার বন্ধু হাবিবুল্লাহর সাহাবায়ে কেরাম জানতে চায় মরণের পরে নবীর নি তারা কাছের মধ্যে পাইব। আমি আল্লাহ জানাইয়া দিলাম, শুধু নবীর সঙ্গে তারা থাকবে না, জান্নাতের মধ্যে 4 দলের সঙ্গে তারা জান্নাতে থাকবো। ওয়াল্লাহ আয়াত কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিয়েছেন, ওয়া মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন।
আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে নবী গো ও সাহাবীরা শুনো, শুধু সাহাবী নয় সাহাবায়ে কেরামের আদর্শে যারা আদর্শবান, আমার নবীর একটা মহব্বতের উম্মত, যারা আমার নবীকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসে, যারা ওলি আল্লাহদেরকে ভালোবাসে, যারা সাহাবায়ে কেরামগণকে ভালোবাসে, যারা শহীদদেরকে ভালোবাসে, প্রত্যেকটা মানুষের সঙ্গে জান্নাতের মধ্যে তার সাক্ষাৎ হইবে, শুধু নবীর সঙ্গে নয়। জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাইরা, আপনি আমি আমরা সবাই মিলে আমার নবীকে বেশি ভালোবাসবো, নবীর অনুসরণ করব, নবীর সঙ্গে জান্নাতে থাকবো, সাহাবায়ে কেরামের অনুসরণ করব, সাহাবায়ে কেরামগণের সঙ্গে জান্নাতে থাকবো, শহীদগণের অনুসরণ করব, শহীদদের সঙ্গে জান্নাতে থাকবো, আউলিয়ায়ে কেরামগণকে ভালোবাসবো, ওলি আল্লাহদের সঙ্গে আমি আপনি একসাথে থাকবো। ও হুজুর কেমনে? আমি যেই আয়াতে কারিমাটাই আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, আমার আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এই দুনিয়ার জমিনের মধ্যে ইমানদারের দলদেরকে ডাইকা বলে, হে ইমানদারের দল, আমি রব্বুল আলামিনকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আমি আল্লাহর বন্ধু যারা হয়ে গিয়েছে তাদের সঙ্গী তোমরা হয়ে যাও। তাদের সঙ্গী কেমনে হইতে হবে? ওলি পাইতে ও তুমি যদি ওলি হইতে চাও আরেকজন ওলির কাছে যাইতে হবে। কথা কোন ঠিক না বেটি? কারণ এখন তো নবীও নাই, নবী চলে গেছে। নবী আমার নবীর রওজায়ে পাক মুবারকের মধ্যে আরাম করতেছেন, সাহাবায়ে কেরাম চলে গেছে, সাহাবীরা যার যার কবরের মধ্যে আরাম করতেছেন, শহীদরা তো ইসলাম জিন্দা করে চলে গেছে, তারা তাদের হালতে আছে। তো তিন দল চলে গেছে, আছে কেডা? ওলিরা আছে কেডা? কন্যাতে আবার কন্যা ওলি আল্লাহর আসেনি। আর বেলায়েত জিল্লুন নবুওয়াত, বেলায়েতটা হলো নবুয়তের ছায়া, ঠিক কি না? ওলি আল্লাহর হইছে আসমান জমিনের কুটি, যতদিন ওলি আছে ততদিন আসমান জমিন থাকবো, আর যখন দেখবেন ওলি নাই তখন কিয়ামত হইব। তাইলে বোঝা গেল এখনো ওলি আছে, এজন্য দুনিয়া এখনো কিয়ামত না। ফাডাডি যারা মানে না এরাও বুঝে না, কাল লাগা সিন্নি কাইলা মোল্লা চিনছি না। শাহজালাল মুজাররাদি আমানি রাহমাতুল্লাহ যদি এই দেশের মধ্যে না আসতো, তাহলে তুই আবার মঞ্চ বইয়া ওয়াজ করতে ছিলি, বেদাত কইতে সুরের গরে সুরো গো। কথা কোন ঠিক না? তোর কোন অস্তিত্ব থাকতো না, দুতি বললো, দুতি উল্টায় দুতি বললো তুইও, আবার ছিলিক বেদাতের ফতোয়া চললো না, ছিলিক মালা মাজাল পূজালি মালাও, মাজার ওয়ালার কারণে আমরা ইসলাম পাইছি, ঠিক কিনা বলুন? এজন্য মানার দরকার আছে কিনা না? কষ্ট হইতেছে আপনাদের? বাইরে গালি টালি দেই না, বর্তমান জামানা, এজন্য কইতেছি একটু কিতা হইল না না হইল দেশের ওমাদে এরা দেখা যা মাজারের মধ্যে আক্রমণ করা লাগাই দিছে। নেতা গেলে কত নেতা, ওই এক নেতা মরলে আরেক নেতা, ওই আরেক নেতা মরলে আরেক নেতা, ওই দেশটা তো হয়নি। যে যে কর্ম করে কর্মের রেজাল্ট সে বুঝে, এটা সোজা কথা। আপনি যদি দুনিয়াতে আহাম কাম করেন, দুনিয়ার যদি কেউ না ও সাজা দিতে পারে, কবরের মধ্যে গেলে ঠিক সাজা পাইবেন। কথা কোন ঠিক না বেটি? কি হইলো না হইলো দেশটার মধ্যে দেখা যায়, ওমা এক বিডি দেশ থেকে গেছে, পরের দিন থেকে তোর মাজার কিতা বাংলা লাগাইছিস রে বাতিজার ভুতাই, কিতা কিতা শুরু করছস? এক বেটা কয় আম্মা নাই আর দেশ, আম্মা গেছে গা, আমরা বলে আম্মা লাগে। এ কৌমি জননী আমরাও ফাতে দিছি না, সুরা ডাইন মুরুখ সুর কোনানের কৌমি জননী, এই মুরুখ সুর কৌমি জননী তোমরা আব্বা দিছে, আহমদ ছবি দিছে কৌমি জননী, আমাদের কৌমি জননী, কৌমিদের আম্মা, আমরা আম্মা ডাকছি না। কথা কোন ঠিক কিনা? তোরা কস জননী, তোরা কইছ আম্মা, আবার তোরা কস করে আম্মা নাই দেশ, তাহলে কি থাকবার? আমরা কি থাকবার সাগর? আমরা কি সাগরতে বাইসাইছি আইস না বাপটা কি লাইয়া? তোরা মতন ভাস্টার, আমার মতন হেলা বেটা রাখুন কি লাইয়া খালি। কথা কোন ঠিক নেবে? ঠিক। সুন্নিরা 100 জন সুন্নি 3000-এর চাইতে আর বেশি পাওয়ারফুল, বিশ্বাস না? নিকলি মাজার আসেনি ভাঙসুমছে, ছাতিশর আসেনি, শুধু ভাঙতো আয়ে এরার ভাঙ্গা লেবেন হরতেন না,
রেডি আছেননি? ওলি আল্লাহর দলের নি আপনারা? সত্য না মিথ্যা? আমরা থাকতে চাই কি চাই না? যাদের মাধ্যমে আমরা ইসলাম পাইছি তাদেরকে যদি না মানেন, এই দেশ আর কি তা আছে? এর চাইতে নিমক হারাম বেঈমান আর কি আছে? কষ্ট নেন না, কেউ কষ্ট নেন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার যুবক ভাইয়ার আমি বলছিলাম, এ মুরব্বী বাবাজিরা গো, ওলি হইতে গেলে ওলি আল্লাহর কাছে যাইতে হবে। আপনি যদি গণিত বুঝতে চান, অঙ্ক পারেন না, অঙ্ক নিজে নিজে ভালো যাব? অঙ্ক বুঝেন না, অঙ্ক বোঝার জন্য আরেকজন গণিত শিক্ষকের কাছে যাইতে হবে। আপনি বিজ্ঞান বুঝেন না, বিজ্ঞান শিক্ষকের কাছে যাইতে হবে। আপনি বাংলা বুঝেন না, সাধু ভাষা কারে কয়, চলিত ভাষা কারে কয়, এইটা বুঝেন না, একজন বাংলা শিক্ষকের কাছে যাইতে হবে যিনি বাংলা দ্বিতীয় বুঝে। আপনি ইংরেজি বুঝেন না, ইংরেজি একজন শিক্ষকের কাছে যাইতে হবে বোঝার জন্য। আপনি আল্লাহকে পান না, আপনি রাসূলকে পান না, আল্লাহ এবং রাসূলকে পাওয়ার জন্য একজন মাধ্যমের কাছে যাইতে হবে, জিনার সাথে আল্লাহর সম্পর্ক ভালো, জিনার সঙ্গে রাসূলের সম্পর্ক ভালো, ওই রকম একজন ব্যক্তির কাছে যাইতে হবে। ওই ব্যক্তিটাই হইল ওলি আল্লাহ। ও যুবকের দল, ওলি আল্লাহর দরবারে যাইতে হবে। এর একটা বাস্তব প্রমাণ আমি আপনাদেরকে বোঝায়া যাই। আমি আমার আলোচনা শেষ প্রান্তের দিকে চইলা যাইব। কি জন্য আপনি মুরিদ হইবেন, কি জন্য আপনি ওলি আল্লাহর কাছে যাইবেন? আল্লাহর জমিনের মধ্যে একজন ব্যক্তি ছিল, জিনার নাম কইল ইব্রাহিম আদহাম। ইব্রাহিম আদহাম কিন্তু প্রথম পর্যায়ে উনি বুজুর্গ ব্যক্তি ছিল না, পরের সময় উনি একজন জবরদস্ত আল্লাহর ওলি হয়ে গিয়েছেন। ইব্রাহিম আদহাম ছিল বলকের একজন বাদশা। কথা কোন ঠিক নেবে ঠিক? বলকের প্রধানমন্ত্রী ছিল ইব্রাহিম আদহাম। ওই প্রধানমন্ত্রী ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ আলাইহি অত্যন্ত অহংকারের সঙ্গে রাজ্য পরিচালনা করত, অত্যন্ত অহংকার নিয়ে রাজ্য পরিচালনা করত। ওনার হাতের মধ্যে ছিল হীরার আংটি। উনি যেই সিংহাসনের মধ্যে বৈশা রাজ্য পরিচালনা করত, এই সিংহাসনটা ছিল স্বর্ণের সিংহাসন। ওনার মাথার মধ্যে ছিল রাজকীয় মুকুট, ওনার শরীরের মধ্যে ছিল মখমলের সুন্দর রাজকীয় পোশাক। এই পোশাকগুলো পইরা রাজ্য পরিচালনা করত। যেই দিকে ইব্রাহিম আদহাম বের হইতো, শান শৌকতে বের হইতো। আমার আল্লাহর জমিনের মধ্যে এত বড় অহংকারী ব্যক্তিকে আমার আল্লাহর ভালো লাগে নাই। আল্লাহ তাকে হেদায়েত দানের জন্য একটা সিস্টেম কৌশল করলেন। আমার আশিকিন জাকিরিন মুহিবিন মুরব্বি বাবা জিরাহারি, ওই ইব্রাহিম আদহাম যেই ঘরের মধ্যে ঘুমায়, জীবনে ওই ঘরের ভিতরে কেউ ঢুকতে পারে না, একমাত্র একটা দাসী ওই ঘরের ভিতরে ঢুকতে পারি। যেই দাসীটা ওর ঘরের মধ্যে ঝাড়ু দেয় এবং ময়লা আবর্জনা দূর করে, একমাত্র ওই দাসীটা ওই ঘরের মধ্যে ঘুমায়। একদিন দেখা যায় ইব্রাহিম আদহাম ওই বাড়ির মধ্যে নাই, রুমের ভিতরে না। এখন দেখতেছেন এমন একটা ভিআইপি বিছনা, জাজি নরম বিছনা। আপনারা ঘুমাইনি নরম বিছনা? নরম বিছনা ঘুমানি বেশি বালা না। হাড্ডি অনেক সময় দেখা যায় কই ওই জায়গা নাহলে বাইরে জায়গা। আপনারা মনে জানেন এটা না? এই জন্য রাসূল কিন্তু সুন্নতি সিস্টেম হইল একটু শক্ত বিছনা ঘুমানি। সৌদি আরব গেছিলাম উমরা করবার লাগিয়া, বুঝেননি? এরা ওই এমন বিছনা ঘুমা, একবার নিচটাই কেবল উহুর পর্যন্ত খালি এমন নরম। ইডার ভিতরে এইটার ফুটে সেরে আমি কই নামাজ পড়ব একদিন, ওর নামাজ পড়তে গিয়ে ভাও এরকম জানো ঘুরে গিয়া এত নরম। আর এটা আমি ঘুমাই দিই সর্বনাশ, ইজাত বিশ্রামে আমি ঘুমাই যেতাম না, ঘুমাই দিই আমার শরীর হামায় জায়গা আছে না এরকম। শুধু এটা না, আমটা আবার এত বেশি আরামের দরকার নেই। আমরা এই আরামের মনে দরকার আছে। দুনিয়াতে বেশি আরাম করবেন, খবরের ভিতরে খালি ফারাইব। কথা ঠিক আছে? অবস্থা বেশি ভালোই তো না বাবাজি। তো ইব্রাহিম আদহাম এত সুন্দর বিছনা, এত ভিআইপি বিছনা,
এই বিছানার মধ্যে ঘুমাইবার লাগিয়া দাসী যে বিডি গট্টর ঝাড়ু দিত এই বিডিকে আজকে একটু দিক খেলায়। ইব্রাহিম আদম কত আরাম করে একটু আমার ফিটটা লাগাই দিই কেমন লাগে। উনি মনে করেন গিয়া, কারণ কেউ তো নাই, উনি গিয়া ঘুমাইছে বিছানা, আরামের বিছানা ঘুমাইছে, সামান্য একটু খালি ফিটটা রাখছে। ফিটটা রাখার পরে একটা লম্বা চুল আছে না, মহিলাদের লম্বা চুল থাকে না, একটা লম্বা চুল বুঝি বালিশের মধ্যে লাগিয়ে দিয়েছি নাকি। তো উনি ইব্রাহিম আদহামের কাজ সমাপ্ত করে উনি ঘরের ভিতরে ঢুকছে, বিছানার মধ্যে যখন গিয়া ঘুমাইছে, কসর আমার বিছানার অবস্থা তো বেশি ভালো না, আমার বিছানা সব ঠিক আছে, কিন্তু ঘরের বিছানার যে বালিশটা আছে, বালিশের মধ্যে লম্বা একটা চুল, মহিলার চুল আইলো কর্তিকা, কারণ আমার সাথে তো আমার ওয়াইফ থাকে না, লম্বা চুল আইলো কর্তিকা, এটা কারণ আছে না মনে, এবারটার চুল তারও থালাম্বা না, কারণ আছে নি। ডাক দিছে আমার দাসী বান্দি যারা যারা চুরি খেলো আইসে, কি হয়েছে? বাদশা জিজ্ঞেস করলো, সবাই যেমন এক জায়গার মধ্যে আনছে, আমার রুমের ভিতরে আমি ঢুকছিলাম, চাহাপনা আমি ঢুকেছিলাম, তুমি কি আমার বিছানার মধ্যে ঘুমাইছিল? না না সর্বনাশ, আপনার বিছানা আমি উড়ু, আপনিও তো বড় বাদশা, আর আমি জানি না যে আপনার বিছানায় ঘুমাইলে আমার কি অবস্থা হইব। খবরদার মিথ্যা কথা কইও না, আমি কিন্তু জানি। না 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 জীবন না, আপনার বিছানা ঘুমাইছিল। এরপর চুল্লা বাইর করছে, ওইটা কার চুল? আমার বিছানার তো কোনো মহিলা যায় না। তখন স্বীকার না করে তার কোনো উপায় আছে? স্বীকার করছে। স্বীকার করার পরে ইব্রাহিম আদহামে কয়, তারে 100 দুর্রা মার। হারে মারতো 100 দুর্রা। শরীয়ত বিরোধী কোন কাজ করছে? একটু আরাম করছি, এরপরে কত দুর্রা? 100 দুর্রা আদেশ করছে। বাদশা একটা কথা শুনেন, আমার 100 না 500 দুর্রা মাইর, আমি একটা কথা কই, এই দুনিয়ার সামান্য 1 মিনিটও আরাম করছি কিনা তাতে সন্দেহ আছে। 1 মিনিট একটু আরাম করছি, এই আরামটা করার কারণে আপনি আদেশ দিছেন আমার শৈল 100 দুর্রা মারত, আর আপনি যে আজকে 50-60 বছর ধইরা এই বিছনার মধ্যে আরাম করছেন, আপনার শৈল যে কত দুর্রা দিব আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কথা ঠিক আছে নি? এর বেশি আরামের মধ্যে কবরের জগতে বেশি আরাম নাই, দুনিয়াত আরাম করলে। বাদশাহ কি তা সর্বনাশ, এত বড় কথা আমার বইলে বললো, জায়গাটা ভিতরে রাখছে, মাফ করে দিছে। এরপরে একদিন কি হয়েছে জানেন? দেখতেছে ওনার গড়ের ছাদের উপরে কে জানে, উনি তো ঘুমাই রয়েছে রাজপ্রাসাদের, ওনার এই বিছানার মধ্যে ঘুমাই রয়েছে, ওনার রাজপ্রাসাদের উপরে কে যেন টক 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 করে হাঁটতেছে। গভীর মনোযোগ যুবক ভাইরাম, ইব্রাহিম আদহাম শুনতে পায় কে যেন ছাদের উপরে টক 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 কইরা হাঁটতেছে। এই মুহূর্তের মধ্যে ইব্রাহিম আদহাম কয়, কে তুমি ছাদের উপরে হাঁটাহাঁটি করতেছ? কয় আমি হইলাম একজন উট রাকাল। কয় উট রাকাল রাখাইলে বেটা আবার ছাদের উপরে উঠছো কেন? কয় আমার একটা উট হারানো গেছে, আপনার ছাদের উপরে আসছে কিনা দেখার জন্য আসছি, তালাশ করার জন্য আসছি। এই মুহূর্তের মধ্যে ইব্রাহিম আদহাম কয়, তুমি তো একটা বেকল মানুষ, গড়ের ছাদের উপরে আবার উঠ যাইব কেমনে? উঠ যদি হারানো যায় এদিক সেদিকে যাইব, ছাদের উপরে আবার উঠ হারানো যাইব কেমনে? তুমি তো বেকল মানুষ। এবার ছাদের উপরে রাখাল ব্যক্তিরা কয়, আমি তো বেকল না, আপনি হইছেন ডাবল বেকল। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এবার ইব্রাহিম আদহাম কয়, আমি হইছি একটা দেশের বাদশা, আমার কস আমি বুঝি বেকল। কেমনে বেকল? কয় তুমি স্বর্ণের সিংহাসনের মধ্যে বৈশা, হাতের মধ্যে হীরার আংটি লাগাইয়া, এরপরে তোমার মাথার মধ্যে মকমলের সুন্দর রাজকীয় মুকুট লাগাইয়া, তোমার শরীরের মধ্যে ভিআইপি পোশাক পরিধান কইরা তুমি কুজোয় আমার আল্লাহরে, তুমি তালাশ করো আল্লাহরে। দুনিয়ার আভিজাত্যের ভিতরে আল্লাহরে, দুনিয়ার আভিজাত্যের ভিতরে তাইকা আল্লাহরে তালাশ করে আল্লাহরে পাওয়া যায় না। আমি যেমন ছাদের উপরে উট তালাশ করে পাই না, তুমিও দুনিয়ার ভিতরে তাইকায় আমার আল্লাহরে পাওয়া সম্ভব নয়। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার। এ বন্ধু, ও মুরব্বি
বাবাজি রাগু এই মুহূর্তের মধ্যে ইব্রাহিম আদহাম কয় হাই রে হাই, এটা তো কোনো রাকাল না, আল্লাহর তরফ থেকে মনে হয় কোনো একজন ফেরেশতা আসে আমাকে পরীক্ষা করার জন্য। আমি তো রাস্তা হারায়া লাইছি, এই জন্যই আমাকে সঠিক রাস্তাটা দেখানোর জন্য আসছে। এই মুহূর্তের মধ্যে আর দেরি করতে চাই না। এখন দেখা যায় তার অন্তরের চক্ষুটা কইলা গেছে, আরামের বিছানাটা এখন সাইরা দিয়েছে। এই মহিলার থেকে পাইল একটা শিক্ষা, আর ওই দিন পাইল আরেকটা শিক্ষা। এই মুহূর্তের মধ্যে আরামের বিছানা, নরম বিছানা সাইরা দিছে, ওযুটা বানাইয়া তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়ায়া গেছে, নামাজ সমাপ্ত করেছে, নামাজ সম্পাদন কইরা নামাজ পড়তে 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 চোখের পানিগুলো সাইরা ইব্রাহিম আদহাম কান্দে, আল্লাহর দরবারে কান্দে। আস্তে আস্তে রাতের অন্ধকার দূর হয়ে গেছে, ফজরের নামাজের আজান দিয়েছে, ফজরের নামাজ সমাপ্ত করছে, নামাজটা পইরা এবার ইব্রাহিম আদহাম পাগলা ঘন্টার মধ্যে একটা আওয়াজ দিয়া দিছে। উনার যত রাজপ্রাসাদের মধ্যে যত কর্মচারীরা আছে, এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী, তো উনি এমপি মন্ত্রী যারা আছে সবাই দৌড়মাইরা আইছে। এবার ডাইকা বলে, হ্যাঁ আমার কর্মচারীরা, আমি কি কই আপনি এই দেশের বাদশা, কই এই মুহূর্তের মধ্যে আমি তোমাদেরকে বইলা দিই, আমার যত মাল আছে, মালের চাবিকাঠিগুলো আমার কাছে নিয়ে আসো। ওনার গোডাউনের মালের চাবিগুলো সামনে নিয়ে আসছে, মালের চাবিগুলো নিয়ে আসছে, ওনার সমস্ত সম্পদের যা কিছু হিসাব নিকাশ আছে সব নিয়ে আসছে। নিয়ে আসার পর এই চাবিগুলো এবার হাতের মধ্যে লইছে, লইয়া শূন্যের মধ্যে ছুড়াইয়া ফালাইয়া দিছে। চাবিগুলো এইভাবে উড়াইয়া ফালাই দিছে, হাতের মধ্যে হীরার আংটিটারে এইভাবে ফালাইয়া দিছি। শরীরের মধ্যে ছিল রাজকীয় সুন্দর সুন্দর পোশাক, একটু আড়ালের মধ্যে গেছে, আড়ালের মধ্যে গিয়ে শরীর থেকে এই পোশাকগুলো কইলা পালাইছে, মাথার থেকে রাজকীয় মুকুটটা কইলা পালাইছে। স্বর্ণের সিংহাসনটার উফুত কইরা লাইছি, স্বর্ণের সিংহাসনটার উফুত কইরা লাইছে। এবার দেখা যায় ফকির মিসকিন যে পোশাক পরিধান করি, এইরকম ফকির মিসকিনের পোশাক পরিধান কইরা, সিরাফারা পোশাক পরিধান কইরা এবার বাদশাহ চলে আসছে তাদের কর্মচারীর সামনে। এবার ডাইকা বলে, বাদশাহ, ও বাদশাহ গো, আপনি কি পাগল হইয়া গেছেন নাকি? আপনি কি পাগল হইয়া গেছেন নাকি? স্বর্ণের সিংহাসনটা উপর কইরা পালাইলেন, হীরার আংটিটারে পালাইয়া দিলেন, সুন্দর পোশাক চাইরা এবার ফকির মিসকিনের পোশাক বললেন, ব্যাপার কি? কই হেদায়েতের মালিক কে? কই আল্লাহ। এই মুহূর্তের মধ্যে আমি আর বাদশা না, আমি আর বাদশাহী চাই না, আমি চাই প্রিয় নবীর একজন গোলাম হওয়ার জন্য। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, তাই দিও গো প্রভু তুমি মহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বোঝে না তবসান, তুমি রহমান, তুমি মেহেরবান। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। টাকা চাই না, পয়সা চাই না, স্বর্ণ চাই না, হীরামণি মুক্তা চাই না। একজন চেয়ারম্যান একটা চেয়ার ছাড়তে পারে না। বাদশা কয়, আমি চাইরা দিলাম, স্বর্ণের চেয়ার চাই না, আমি চাই একমাত্র আল্লাহ এবং রাসূলকে। সুবহানাল্লাহ কয়। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। সবাই বলি মারহাবা। একজন চেয়ারম্যানে প্রয়োজনে কোটি টাকা খরচ করে, এরপরে আগামী বছর আবার চেয়ারম্যান হয়, ঠিক নেই? এরপর ওই জায়গা ছাড়তো না কেউ রে ভাই, ছাড়তো না, কারণ রস আছে তো, মিষ্টি আছে জায়গাটা, কথা কোন ঠিক না বেটি? 1 কোটি টাকা খরচ করে দেখা যায় পরের বছর চেয়ারম্যানি করে আরো 5 কোটি টাকা বানা। কথা বলুন ঠিক না বেটি? বাদশা কই আমি চাই না। 2রা গেছে ওই আবু বকর ভাইয়ের মতো একজন আল্লাহর ওলির কাছে। আবু বকর ভাই যেমন ওলি হইছে, উনি যেমন ফিরসাব হইছে, এই এলাকার মধ্যে ওনার মুরিদার আছে না? আছে কি না? নাই।
কিছু কিছু পাবলিকে দেখবেন মুরফি হিসাব দিলে অনেক সময় এইভাবে এমনি লুকায় বাগে। কিছু কিছু মানুষ দেখবেন ফি হিসাব কই রে ফি হিসাব যাস না, আরে আইছে নামুনে হামাস চলে লাগে কিন্তু না, এগুলো করা যাবে না। কারণ তুমি আল্লাহ এবং রাসূলকে পাওয়ার জন্য মুরিদ হইছো। পিসাব যা কেন যাইব, এই জায়গার মধ্যে আপনি আমি উপস্থিত থাকতে হবে। উনার পিসাব যদি উনার এলাকার মধ্যে যায়, কোনো সব কিছু বাদ দিয়ে সে পিসাবের কাছে গিয়ে গোলামের মতো বইয়ে থাকে। কথা বলো ঠিক না বেঠা? এই জন্য পীর যেখানে আছে মুরিদ ওইখানে থাকার দরকার আছে কিনা নাই? আজ না মুরিদ হয়েছে দেখুন পীর সাহেব তাহলে 14 মাইল দূরে থাকে, বুঝবেন এর মধ্যে সর্বনাশ আছে, এর কিন্তু ভবিষ্যৎ জীবন নষ্ট হয়ে যাবে। এই জন্য মুরিদ হয়েছেন, মুরিদ মানে হলো মুর্দা হয়ে যাওয়া। দেখেন ইব্রাহিম আদহাম কয় আমি তো টাকা পয়সা স্বর্ণরূপাকে কিছু চাই না, আমি একজন আল্লাহর বন্ধু হইতে চাই। দৌড়ে গেছে একজন পীরের কাছে, তৎকালীন যুগের পীর ছিল ফুজাইল বিন আয়াজ রহমতুল্লাহর কাছে। যখন গেছে গিয়ে কমা আপনি এই অবস্থা কিতা? ফুজাইল বিন আয়াজের কাছে আপনি অবস্থা কিতা? আপনি দি বাদশাহ, আমার মশার বাড়িতে দি হাতির কদম, প্রধানমন্ত্রী আমার বাড়িতে আছে, ব্যাপার কিতা? কজুর আমি প্রধানমন্ত্রী না, সব ছেড়ে দিছি। তাইলে এখন কিতা চাও? কয় আমার মুরিদ করেন, মুরিদ করেন, মুরিদ করেন। মুরিদ কইয়া কিতা হওয়া যাব? আমি আমার মালিক আল্লাহরে পাইতাম চাই, রাসূলরে পাইতাম চাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল পাইতে আমি মুরিদ হইলাম, মুর্শিদ চান হয় না যে বদলাম। সুবহানাল্লাহ। অনেক লম্বা কথা, ওইদিকে গেলাম না বাবাজিরা।